হ্যালো বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি আর একটা নতুন ভিডিও নিয়ে গেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা। তো সকালবেলা বানিয়ে খাইছিলাম রুটি, তো ওইটার আর ভিডিও হয়েছে না। তারপরে দিকে প্রতিদেব বাজারে যাইতো, তো তখন আমরা দেওর ভাই বউ মিলা কইলাম যে আমরা লেগে আইসক্রিম আনার লেগে। তো কইছি যেহেতু আইসক্রিম লই আইছে, আমরা সবার লেগে লই আইছে। তো এখানে গুল্লায় আইসক্রিমটা খুলে, আর আইসক্রিম খুলতে খুলতে টাকা পাইছে। তো আমার এখন আইসক্রিমের সঙ্গে টাকাও দেয়। তো আমি বললাম টাকাটি তো আমারে দিছে, তো তুই আমারে দিলা। তো আমি হের কাছ থেকে টাকাটি লই লইছি। লওয়ার পরে হের আইসক্রিমটা লইছে। তারপরে এদিকে আমি আমার আইসক্রিমটা লইছি, লইয়া সারিয়া আর মা আর প্রতিদেব ধরার আইসক্রিমটি রাখি দিছি। রাখিয়া সারিয়া তারপর আমরা দুজনে খাই লিছি। খাওয়ার পরে তারপরে এদিকে ঘরের বাকি সব কাজটা শেষ করিয়া, এটা আইসক্রিমটা আনছিল সকালবেলা একদম। তো সব কাজটা শেষ করিয়া নারিকেল কিছু কুড়াইয়া রাখছিলাম, তো ওইটিরে ভাবলাম আসাইয়া রাখি দিই। তো নারিকেলটারে গুড় দিয়ে আসাই লইলাম। তো গুড়টা আস্তে আস্তে দিলাইছিলাম, পরে দিকে কাটটা দিছি। তো নারিকেলটারে সুন্দরভাবে আসাইয়া রাখি দিছি, যেদিন ইচ্ছা করতে পারমু, মানে যে নাইলে তো কাঁচা নারিকেল নষ্ট হয়ে যাব। তো এটা শেষ করার পরে রান্না বসাই দিছিলাম। আজকে রান্না কোনো কিছুই না, কেননা কালকে সব কিছু রয়েছে, কেননা কালকে রাত্রে তো আমরা খাইছিলাম না এটার লাগিয়া। তো এখানে করলাম শুধু ভাত আর আলু ভাজা, আর এটা কালকের আসিল পনির তরকারি। তো পনির তরকারিটা এখানে গরম করে লইলাম, সব কিছুই গরম করে লইমু। আর এগুলোকে ডাইল, তো ডাইলটাও গরম করমু। আর আর তো তারা রয়েছে মাংস, তো এটি দিয়ে আরামসে হয়ে যাব। মাংস আর ডাইল আর আলু ভাজা, পনির তরকারি সব কিছু দিয়ে। আর তারপরে দিকে আমরা দুপুরবেলা ভাত টাত খাইয়া আমি একটু বাইরে ছিলাম। তো ওইটা রাত্রেবেলা আইয়া রান্না করতাম। রাত্রেবেলা করছি হলো ভাত আর ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ আর আলু ভাজা আসিল, ডাইল না, মাংস আসিল, আর একটা কি মাংস আসিল আর কিতা জানি আসিল। আর এখানে আলু সিদ্ধটিরে করিয়া সারিয়া তারপর অল্প একটু মানে ভাজি লেমু তেলে আর কি, এটা দিয়ে রাত্রেবেলা খাইলেছিলাম আমরা সবাই মিল্লা। তারপরে এদিকে এটা পরের দিন সকালবেলার ভিডিও। তো পরের দিন রুটি বানাইছি, আর সঙ্গে একটু আলু সিদ্ধ আসিল, তো এটা আমি নিয়ে আনিছি। আর সঙ্গে আজকে অল্প লিকার চা আনিছি। তো এটি দিয়া মানে খাওয়া হয়ে যাব আমার। আর সবাইরে দিছি চা আর রুটি, শুধু আমি শুধু আলু সিদ্ধ নিছি আর কি সঙ্গে। অল্প এতটুকুই আসিল, তো ভাবলাম এটি খাইলেই উপর হইতে হইতে হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে। আর এটা গাছ থেকে পাড়া হয়েছে পেঁপেটা বেশ অনেকটাই বড় হয়েছে। তো আজকে গাছ থেকে পাড়া হয়েছে, আগেও একদিন একটা পাড়া হয়েছিল, আজকে আরেকটা পাড়া হয়েছে। তো এটা পেঁপে আজকে তরকারি রান্না করা হইব। তো এখানে এই যে পেঁপে টেপে খাটিয়া রেডি করা হয়ে গেছে। আর প্রতিদেব নিয়ে আইছে হইল গিয়া মাছ। তো মাছটিও মানে আমি রেডি করে রাখি দিছি নুন হলুদ মাখাইয়া, আর বাকি সব কিছু তো রেডি হয়ে গেছে। তো আজকে রান্না খুব একটা না, সিম্পল। তো এখানে ডালটা সিদ্ধ দিয়া রাখছি। তো এখানে হইল গিয়া বানাইছি ওই যে বরিশালি আমড়ার চাটনি। এটা আমরা বাড়িতেই তো গাছ আছে, তো যখন ইচ্ছা বানাইলেই তো খাইতে খুব স্বাদ লাগে, আর অনেকদিন রেখা খাওয়া যায়। এখানে বানাইছি হইল গিয়া ডাইল আর পেঁপে দিয়া পাতার ঝোলের পাতা দিয়া, আর মাছ দিয়া একটা ঝোল, আর বানাইছি মাছের ঝাল। আর আর কিছু না, এতটুকুই রান্না করছি। আর ভাতটা তো আগেই করে লাইছিলাম। তো আমার রান্না এখানে শেষ। তারপরে দিকে ভাবলাম যে আমরা মানে টক বানাইতে বানাইতে খুব খাইতে ইচ্ছা করছে, তো আমি আমরা কাটিয়া সারিয়া তারপরে দিকে অর্ধেক খাইছি, বাকিটা খাইছি। তারপরে দিকে ভাতটা খাই লাইছিলাম। আর এটা সন্ধ্যার সময় শাশুড়ি মারে দিয়া দিলাম হইল গিয়া চা আর বিস্কিট। আর গুল্লা তো গেছে গিয়া বাড়িতে। তো ওইখানে চা বিস্কিট মারে দেওয়ার পরে তারপরে দিকে আমি একটা বিস্কিট খাইছিলাম। তারপরে প্রতিদেব একটা নতুন বিস্কিট দেখে নিয়ে আইছে, তো দেখতে খুবই সুন্দর। তো এটা চা কিংবা দুধের সঙ্গে খাইতে স্বাদ, আমি খালি খালি খাইছি, খুব একটা বেশি ভালো লাগছে না। কিন্তু চা কিংবা দুধ দিয়ে খাইতে খুবই স্বাদ লাগে, মনে হয় জানি নারিকেল দেওয়া। তো এটা খাইছি, বেশ ভালো আছিল। আর আজকের ভিডিও এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবো, টাটা।